নীলগিরি ভ্রমণ শুরু হলো এই যে ব্রিজ থেকে ফার্স্ট হাইট রোড শুরু। তো লেটস গো। আঁকা বাঁকা রাস্তা শুরু হয়ে গেছে, শুধু কথা হবে আর ভিউ হবে। সো ওয়েলকাম টু নীলগিরি। ওরে আল্লাহ রে, কুয়াশা কুয়াশা, সাবধান 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 ভাই। সরি, গিয়ার ডাউন, লেটস গো। তো অনেকে আমাকে বলছে আমি নাকি আমার বাইক দিয়ে নীলগিরি, নীলাচল বা অর্থাৎ পাহাড়ি যে রোড আছে সেই রোডে নাকি আমি উঠতে পারবো না। তো সেটাই দেখানোর ইচ্ছায় আমি চলে আসছি নীলগিরিতে। তো চলেন। তো নীলগিরি এখনো 44 কিলোমিটার বাকি এবং অনেকটা রোদ উঠে গেছে। আর ভাই রোড কিন্তু জাস্ট ওয়াও। বাট একটা ব্যাপার, সেটা হলো রোডে ঘাটে একটু ধুলা আছে, একটু খেয়াল করতে হচ্ছে। আর সামনে যে ট্রাকটা খুব জ্বালাচ্ছে, এটাতে ছাড়াইতে বললে ভালোই তো। এটাকে চেষ্টা করতেছি ছাড়ানোর, এটাকে ছাড়ানোর চেষ্টায় আছি। বাট ওরে বাবা রে, ওরে খাড়া, ওরে বাবা, ও ফাইনালি ট্রাকটাকে ছাড়াইছি। প্রচুর বিরক্ত করতেছিল, ধুলাবালি উড়ায়। যাই হোক, যেখানে প্রচুর আঁকা বাঁকা রাস্তা এবং সেই সাথে টার্নিংগুলো মোস্ট ডেঞ্জারাস আমার কাছে মনে হচ্ছে, কারণ আমি ফার্স্ট টাইম আসলাম। এখানে একটু সোজা, এই আর একটা টার্ন। ও টাপ 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 টাপ। গাইজ, এখানে দাঁড়ানোর পরে একটা ভিউ পাইলাম। ওরে ভিউ, ওই যে বাইকটা রাখছে ওখানে, আর এখানে জাস্ট মাশাআল্লাহ, উফ কি সুন্দর। গাইজ অসাধারণ অসাধারণ। বান্দরবন আসলেই সুন্দর, আসলেই সুন্দর, আসলেই অনেক বেশি সুন্দর। আর একটা জিনিস আমি ফিল করতেছি, সেটা হলো যখন আমি আমার বাইকটা নিচের দিকে যাচ্ছে না, তখন ওই যে বাতাস
আর এই যে এই ওয়েদারের জন্য আমার না দুই কানে তালা লেগে যাচ্ছে। এই একটা জিনিস আমি ফিল করলাম, ওফ ডেঞ্জারাস, খুব ডেঞ্জারাস। কোনো মতে একটু এদিক ওদিক হয়ে গেলে খুব সাবধান। যারা আসবেন খুবই সাবধানে রাইড করবেন। আর আমি এটা আমার লাইফের ফার্স্ট টাইম আমি বান্দরবন নীলগিরি যাচ্ছি। আই এম সুপার এক্সাইটেড। সেরা ফিলিংস। নীলগিরি এখনো আছে 41 কিলোমিটার, চলে যাবো ইনশাল্লাহ। টু মাচ excited I am. Woohoo! এই ব্রিজে নামার সময়টা খুবই রিস্কি। ব্রিজে নামার সময়টা সুপার রিস্কি। যাক, এটাকে তো ছাড়াইছি। লাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই এখানে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে এই যে ওরে সামনে আবার উঁচা এখানে বিট দেওয়ার কোনো মানে হয় না, জাস্ট কোনো মানেই হয় না। হ্যাঁ, প্রেসার দিয়ে উঠা লাগবে, প্রেসার দিয়ে। সুবহানাল্লাহ, আল্লাহর দুনিয়া কত সুন্দর। আমি চিল্লাতে পারতেছিলাম না। এখন আবার ডাউন হিল। পেছনে একটা মাইক্রো আর একটা চাঁদের গাড়ি রেখা আমি আসছি, কারণ হলো ওই দোলা উড়াবে, দোলা খাওয়া মুশকিল, যার কারণে সবাইকে পেছনে ফেলে আমি আগে চলে এসেছি। গাইস, জাস্ট ওয়ান্ডারফুল। যত দেখাবো ততই দেখাতে মন চাইবে ভাই। এই ক্যামেরা বন্ধ করার কোনো ইচ্ছা করতেছে না। আপনারা দেখেন। আর নামার সময় সম্পূর্ণ ইঞ্জিন ব্রেকে নামবেন, আর আস্তে আস্তে করে ব্রেকটা প্রেস করবেন। কখনো কিন্তু হুট করে বেশি জোরে ব্রেক প্রেস করবেন না। আর ইঞ্জিন ব্রেক ছাড়া কখনো ডাউন হিলে নামবেন না, কারণ এতটাই ডাউন যে একবার একটু এদিক থেকে ওদিক হয়ে গেলে কিন্তু বিপদ। ও মাশাল্লাহ কি সুন্দর। ও রে ভাই, এই যে আরেকটা ব্রিজ। ও নিচে তো মনে হচ্ছে একটা ঝর্ণার এরিয়া ছিল সম্ভবত। ও হো, এবার আবার আপহিল, টান দিতে হবে। এখানে আবার বিটের কোনো মানে হয়? স্পিড ব্রেকার দিয়ে রাখে ভাই, স্পিড ব্রেকার দিয়ে রাখলে কি টানা যায়? এমনিতেই হচ্ছে ব্রিজের পরে হচ্ছে আপহিল। উঠছে। খুলনা মেট্রো 12:40:01 এখন নীলগিরির পথে, এবং আমি সম্পূর্ণ একা। অনেকেই বলতে পারে আমি পাগলামি করি। ইয়েস, আমি পাগলামি করি। কজ আপনি যদি শান্তি মতন কোথাও ঘুরতে চান, একার কোনো বিকল্প নাই। একা ঘোরার মতন শান্তি আর 10 জনের সাথেও নাই, লিটারেলি নাই, একদমই নাই।
আমি সুপার এক্সাইটেড, যার কারণে আমি এত মানে হাইপার হয়ে কথা বলতেছি। ও মাই গড, ও মাই গড, ও মাই গড, ও মাই গড, ওরে ভাই, ওরে ভাই, ওরে ভাই। Oh shit, shit, shit. আর মোড়গুলো ঘোরার সময় ভাই দয়া করে একটু হর্ন ব্যবহার করেন, কারণ চাঁদের গাড়ি চলে আসতে পারে, মাইক্রো চলে আসতে পারে, যে কোনো কিছু চলে আসতে পারে, একটু খেয়াল দেখে চালাইতে হবে সবাইকে। ওরে বাবা রে, ওই দেখেন, ওই দেখেন, দেখছেন চাঁদের গাড়ি চলে আসছে, দেখছেন? বলছিলাম একটু খেয়াল রাখতে হবে, তাইলে বাস আর কোনো। ওরে বাবা রে, ওরে বাবা, সেকেন্ড গিয়ার আর থার্ড গিয়ার ছাড়া কোনো লাইন নাই, কোনো লাইন নাই। Oh, this view is awesome. Woohoo! Oh my goodness, oh my goodness. Oh. ওরে ভিউ, ওরে বাবা, এই জায়গা তো ও ভাই, ডানে বামে দেখাটা কিন্তু খুবই রিস্কি, মারাত্মক রিস্কি। ডানে বামে দেখা মারাত্মক। Uphill, let's go. Oh my God. Subhanallah, mashallah. Woohoo. ওরে বাবা রে, মারাত্মক টার্নিং। ও ভিউ, ওরে বাবা, ওরে বাবা। গাইজ, এখন আমি আপনাদের এমন একটা জায়গা দেখাবো যেটা অসাধারণ।
অসাধারণ অ্যান্ড অসাধারণ। ও যা নিচে একদম, আমার বাইকটা এখানে রাখছি। উফ, কি যে ভালো লাগতেছে এখানে, আল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ। কি ভাই, নাড়াতে মনে যাচ্ছে না, খালি এই জায়গায় দেখাতে ইচ্ছে করতেছে খালি। ফাইনালি চিম্বুক পাহাড়ে উঠছি। হাঁটাটার ভিডিও দেখাইলাম না, ওই মাথার থেকে সেই উঁচা রাস্তা ভেবে উঠছি ভাই। ওরে একটু ওইখানে যাব, ওয়েট করেন। হ্যাঁ, উঠতে কাজ হয়ে যাচ্ছে। এই যে এখানে একটা রিসোর্ট মনে হয় এটা সম্ভবত। ও ওয়াও, what a view, what a view. দুই পাশেই ভিউ অস্থির। ওইখানটাতে চলে যাব এখন, ওই যে ওইখানে। চলেন যাই 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 যাই। ও ভাই, নামতে কষ্ট হয় না, দৌড়তে দৌড়তে নামা যাচ্ছে। কিন্তু এখানে এখানে আছে, আবার এখানে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নিচে নামবো। মাই গড, ও একটা দুইটা, হ্যাঁ, ও নাইস। Oh, মাশাআল্লাহ। ভাই, আপনার হেল্প লাগবে আমার একটু, আমার একটা ছবি তুলে দেবেন। দাঁড়াও দাঁড়াও। Wow. Oh. Here the full view, and this is the main view in Chimbuk. Miho ke niye dikhana ashe. Baba. Right now I am in Titanic viewpoint. Oh, wow. তো ফাইনালি চলে আসতে পারছি ডাবল ভিউ পয়েন্টে। একটু দেখাই আপনাদের, এখানে অনেক মানুষ। ভিউ এখানে চলে আসলাম এই মুহূর্তে। ওয়েলকাম টু নীলগিরি এর যে এরিয়া, এখানে চলে আসছি। বিশাল এরিয়া, বিশাল এরিয়া। গাইস, নীলগিরি থেকে বের হয়ে আসছি। আসার পরে এখানে একটা ভিউ পাইলাম, মানে এখন আমি চলে যাচ্ছি আর কি। তা যাওয়ার পথে দেখলাম যে এখানে একটা ভিউ আছে, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এটাই, চলেন। তো গাইস, এই ছিল আজকে আমার বান্দরবন টু নীলগিরি ট্যুর।
এরপরে আমি হচ্ছে নীলাচল যাব, নীলাচলের ব্লগটা দেখতে পারবেন, যতটুকু যা করতেছি সেগুলো সবমুট আপনাদের সাথে শেয়ার করা হবে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।